যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় সমুদ্র সৈকত, মানে সি বিচ কক্সবাজার। এই কক্সবাজার আসলে মানে এশিয়ার মধ্যে সবথেকে বড় সমুদ্র সৈকত, যেটাতে গেলে আপনাদের মন প্রাণ একটা অন্যরকম ফিলিংসের মধ্যে দিয়ে যাবে। তো এই যে ভিডিওর মধ্যে দেখতেছেন আমাদের সঞ্জয় দা, আমরা গেছিলাম একদিনের ট্যুরে কক্সবাজার। তো একদিনের ট্যুরে আসলে তেমন কিছু দেখা যায় না বা উপভোগও করা যায় না। এই যে এখানে দেখেন লক্ষ লক্ষ মানুষ কক্সবাজারে আসছে, কি পরিমাণ এনজয় করছে। এটা ছিল ভোর মনে হয় 6টা সাড়ে 6টার দিকে। তো ভোর 6টা সাড়ে 6টার দিকেও মানুষ সি বিচে এই যে বসার যে জায়গাগুলো আছে সেই বসার জায়গাতে অনেকে বসে আছে, এবং লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পাড়ে, কক্সবাজার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে এই কক্সবাজার আসছে ঘুরতে। আসলে এখানে যে অনুভূতিটা সেটা আসলে ক্যামেরা বা ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করা যাবে না। যদি কেউ ফিজিক্যালি কক্সবাজার যান তাহলে কক্সবাজারের যে আনন্দ, যে অনুভূতি সেটা উপভোগ করতে পারবেন। এভাবে আসলে ভিডিওর মাধ্যমে দেখে কেউ কিন্তু উপভোগ করতে পারবেন না। তো সবথেকে মজার বিষয় হচ্ছে কক্সবাজার সি বিচের যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। দেখুন এই যে ছবি তুলতেছে এক আপু, হয়তো তার মেয়ের ছবি তুলতেছে বা বোনের, যাই হোক না কেন, এত সুন্দর একটি মজার দৃশ্যে গেলে শুধু একটা কথাই মনে পড়বে যে কেন প্রিয়জনদের নিয়ে আসলাম না। সবাই চেষ্টা করবেন যাদের যাদের প্রিয়জন আছে তাদের প্রিয়জনকে নিয়ে এই কক্সবাজার ঘুরতে। তো আমরা গেছিলাম 3 বন্ধু, মিন্টু ভাই, আমি এবং সঞ্জয় দা। তো যাই হোক, এখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এত বড় সমুদ্র সৈকত, যেটাতে তাকালে যতদূর চোখ যায় খালি পানি পানি আর পানি। এত বিশাল পানি, মানে যে ভয়ানকও লাগে, আবার মনে করেন যে অনেক কী পরিমাণ ঢেউ দেখেন। এই ঢেউ দেখলে এমনি এই যে মিন্টু ভাই বসে আছে, সঞ্জয় দা ছবি তুলতেছে, হ্যাঁ অনেক মজার লোকজনেরা। এদের মন মাইন্ড যে এত ফ্রেশ, তারা যে এত সিল মাইন্ডেড। যদি আমরা শীতকালে গেছিলাম, পেছনে কিন্তু কাউয়া আছে। তো পতেঙ্গা সমুদ্র সৈকতে গেলে আপনি বক যেমনটা পাবেন, বকের পাশাপাশি বিভিন্ন কাউয়াও পাবেন, মানে কাক আর কি। যাই হোক, এই সমুদ্র সৈকতে যে সকাল ভোরবেলা যে এত সুন্দর লাগে, সেটা আসলে ভোরবেলা না গেলে বুঝতেই পারতাম না। আমরা সারা রাত কক্সবাজারে ছিলাম। আমরা আসলে কোনো হোটেল নিই নাই। আমরা রাত 8টার সময় পৌঁছাইলাম। পৌঁছানোর পরে রাত 8টা থেকে সারা রাত সি বিচে উপভোগ করছি। সি বিচের যে বসার যে জায়গাগুলো আছে বা শোয়ার যে জায়গাগুলো আছে, উপরে ছাতা আছে, এই ছাতার নিচে আমরা সারা রাত কাটাইছি। সারা রাত কাটিয়ে সমুদ্রটা উপভোগ করছি। আমাদের মেন ইচ্ছাই ছিল যে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে সারা রাত থেকে সমুদ্রটা অনুভব করব। এই জায়গা আপা দেখেন পানির মধ্যে কী এনজয় করতেছে, হ্যাঁ। অনেকে দেখেন আরও গভীর জায়গায় চলে গেছে, কী পরিমাণ ঢেউ আসতেছে দেখুন, তারপরেও তারা উপভোগ করতেছে। তো পতেঙ্গা সমুদ্র সৈকতের এই যে পানি এবং ঢেউ এবং বিশাল সাগর, এটার মধ্যে যে কী মজা, কী আনন্দ, যারা গেছে তারাই বুঝতে পারবে, আর যারা যায় নাই তারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছে। ভিডিওর মাধ্যমে বোঝা, এই যে মিন্টু ভাই ছবি তুলছে, যে সঞ্জয় দারও হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু এখানে আসছে। তো এখানে গিয়ে যেটা আমি অনুভব করলাম যে প্রিয়জন নিয়ে যাইতে হবে আসলে, হ্যাঁ। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, হাজব্যান্ড ওয়াইফ যারা যায় তারা অনেক মজাই করতে পারবে। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো আর কথাই নেই, এত পরিমাণ আনন্দ করবে। তো বিশাল সমুদ্রের যে ঢেউ, এখানে কিন্তু ছোটো ছোটো ঢেউ দেখেন, ওই যে দেখা যাচ্ছে আরও বড় বড় ঢেউ। এই বড় বড় ঢেউ দেখার একটা মজাই আলাদা। তো একটা সময় আমরা হোটেলে নাস্তা পানি করে আবার যখন সি বিচে যাচ্ছিলাম তখন এই ভিডিওটা করা। তো আসলে এই সি বিচে দেখেন লক্ষ লক্ষ মানুষ যে এখানে আসে, তাদের কিন্তু একটা সেফটি সিকিউরিটি আছে, হয়তো মানে ট্যুরিস্ট পুলিশ আছে এখানে, এবং মানে কোনো রকম ভয়ের কিছু নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আছে, তাদের সেফটি সিকিউরিটি ফার্স্ট আছে। সেফটি সিকিউরিটির কোনো সমস্যা নেই, যারা যারা এখানে গেছেন তাদের কোনো সমস্যা নেই, সবাই কিন্তু সেফটি সিকিউরিটির মধ্যে থাকবে। তো আমার মনে হয় যারা চট্টগ্রাম থেকে বা বিভিন্ন ঢাকা শহর থেকে কক্সবাজার যাবে তাদের অবশ্যই আগে থেকে হোটেল বুকিং দিতে হবে। হোটেল বুকিং দিলে কী হবে, যাওয়ার সাথে সাথে হোটেলে গেলেন, ফ্রেশ হলেন, নাস্তা পানি করলেন, তারপরে রিল্যাক্সে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে গিয়ে সি বিচ উপভোগ করবেন, ঢেউ উপভোগ করবেন, পানি উপভোগ করবেন, বিশাল সমুদ্র। তবে এখানে কিন্তু চট্টগ্রাম
পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো কোনো জাহাজ পাবেন না, হ্যাঁ, কোনো নৌকাও তেমন নাই, শুধু স্পিড বোট আছে একটা দুইটা, সেটা ঘোরার জন্যে। তো আসলেই খুবই মজাদার একটি ভিডিও বা মজাদার একটি জায়গা। সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। যাদের বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে কোনো রেস্ট্রিকশান নাই, সেই গ্রুপের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই। তো আমাদের যে সাথে ছিল মিন্টু ভাই, সবাইকে বাই জানিয়ে দিল। আর আশা করি যে ভিডিওটা সত্যি আপনাদের ভালো লাগে। যে আমাদের ড্রাইভার সাহেব ছিল, গাড়ির ড্রাইভার সাহেব ছিল, সঞ্জয় দাই ছিল, ওনারা সত্যি অনেক মজার লোক, অনেক এনজয় করছে ওনাদের সাথে। আমার অনেক ভালো লাগছে। এই বাবুটা দেখেন পানির মধ্যে গিয়ে কত আনন্দ পাইছে। আল্লাহ হাফেজ।